আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর চলে এলাম পাকা আমের আমসত্ত্বর ভিডিও নিয়ে। পাকা আমের আমসত্ত্ব কিভাবে তৈরি করবেন দেখাচ্ছি। এই পাকা আমগুলো কেটে ধুয়ে রাখা হয়েছিল, এখন এটাকে চুলায় দিয়ে নেওয়া হলো। চুলায় দিয়ে এটাকে লবণ এবং চিনি দিয়ে সিদ্ধ হতে দেওয়া হলো। হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে মরিচের গুঁড়ো দিয়ে নেওয়া হবে। আপনারা কেউ চাইলে শুকনো মরিচ ভেজে তারপর ফাঁকি করে দিতে পারেন। মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, অল্প একটু দেওয়া হলো কারণ এখানে বাচ্চারা খাবে। আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নেওয়া হলো। মরিচের ওই যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে বিচিগুলো থেকে যায়, বাচ্চাদের মুখে লাগবে, এই জন্য এভাবে দেওয়া হলো। তো আগের একটা আমসত্ত্ব ছিল, এই আমসত্ত্বটা আমি অন্য একটা ঝুড়িতে নিয়ে নিব। এখন এই থালটা আমার লাগবে। এখন আমের আটি থেকে ছড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব নতুন আমসত্ত্বটা। আগে আমসত্ত্বটা দেখেন কতটা সুন্দর হয়ে ঝুঁকে এসেছে। তারপর এই যে একটা পলিথিন কাগজে দিয়ে নিলাম, যদি পেপারে দিতাম তাহলে পেপারটা শুকিয়ে আমসত্ত্বের মধ্যে লেগে যায়, এই জন্য পেপার দেওয়া হয় না, পলিথিনে দিয়ে দিলাম। আর এই যে আমি আমের আটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, ছাড়ানো হয়ে গেলে তারপর আমি ওই থালের মধ্যে ঢেলে দিব। ঢেলে এটাকে রোদ্রে শুকিয়ে নেওয়া হবে। শুকিয়ে নিলে হয়ে গেল আমাদের আমসত্ত্ব তৈরি। এই যে এক রোদে কিভাবে কতটা শুকিয়ে আসছে, আর 2 দিন রোদ দিলে শুকিয়ে নেওয়া হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।